আমার কাছে মনে হচ্ছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ইরান বা পারস্য প্রাচীনকাল থেকেই বিশ্বের অন্যতম প্রভাবশালী ও সমৃদ্ধশালী সভ্যতার অধিকারী। তাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং জাতীয় সংহতি অত্যন্ত শক্তিশালী, যা বহু শতাব্দী ধরে বিভিন্ন প্রতিকূলতার মাঝেও টিকে আছে। গ্রিক, আরব এবং মঙ্গলদের মতো বিভিন্ন শক্তির সাথে সংঘর্ষের ইতিহাস থাকলেও ইরানিরা সবসময় তাদের নিজস্ব স্বকীয়তা ও গৌরব বজায় রাখতে সক্ষম হয়েছেন, কখনোই হারানো সম্ভব না। আমি জানি না এই কথা বলা হয়, কিন্তু ইতিহাসটাকে যদি আরেকটু নিরপেক্ষভাবে এবং ঘাটা হয় তাহলে দেখা যাবে যে এই কথার অনেকাংশই সঠিক না। ২ টা প্রশ্ন, আরব দেশগুলো সত্যি চাচ্ছে এই যুদ্ধ বন্ধ হোক? তারা চাচ্ছে, কিন্তু ইরান দুর্বল হোক এটাও তারা চাচ্ছে। ইসরায়েল আর আমেরিকা চাচ্ছে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ ছড়াতে। এই ক্ষেত্রে যুদ্ধ যেন না ছড়ায় আরব দেশগুলো কি পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন? ২ টো বিষয় নিয়ে আপনার সংক্ষিপ্ত বিশ্লেষণ চাচ্ছি। ইসরায়েল আমেরিকা চাচ্ছে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ ছড়াতে। আরব দেশগুলো চাচ্ছে সেই যুদ্ধে যোগ না দিয়ে বরং আমেরিকা এবং ইসরায়েল ইরানকে দুর্বল করুক। মানে আরব দেশগুলো চাচ্ছে আমরা যোগ দেব না, কিন্তু ইসরায়েল আমেরিকা যেহেতু এই